আসসালামু আলাইকুম। যারা ভাবেন বিদেশ যাবো, বিদেশ গিয়া লাইফ সেট করবো, কোন রকম ভাবে একবার বিদেশ যাইতে পারলি চলে, কেরিয়ার খাড়া করে সফলে আসলে আমাকে যে এই চিন্তাধারাটা না, এরা একবার বিদেশ আইলে আগে পুরো চিন্তা ভাবনাই বদলে যায়। তখন হেরা কয় শালার দেশও আছিলাম কষ্ট করে, খাইলেও ভালো আছিল। মানে বিদেশ তো আয়ে আসার পরে যখন বিদেশের পরিস্থিতি দেখে, কামকাজের পরিস্থিতি, তারপরে মাসিক খরচ, তারপরে এই যে গিয়া মালিকের ট্যাক্স। তো কয়জন মানুষ আছে মালিকানা, আর মালিকানা আসলে এখন জ্বালা আছে। মালিকানা আসলে মালিকে মনে করেন আপনারা দিয়ে যদি কথা থাকে 10 ঘন্টা কাজ করাইবো, 8 ঘন্টা, আপনারা 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করাইবো, তারপরে তাকে মন ভরে না। কয় কি টিয়া নাই, গিয়া টিয়া উড়ে নাই, নানান সমস্যা, নানান ঝামেলা দেয়। মানে আমরা তো দেশে থাকতে তো আর এগুলা বুঝি না। যদি কেউ বুঝায় তাহলে আমরা কই কি এই দেখ, আর হিংসা লাগে। আর হিংসা লাগে আমরা বিদেশে আমু, আমরা ইনকাম করবো, আমরা সফল হবো, হ্যাঁ এটা সহ্য করতে পারে না। আসলে তারাই ঠিক কথা কয়। যারা বিদেশ থাকে তারা বিদেশ থেকে যে কথাগুলো কয় এগুলো ঠিক কথাই কয়। আর মানুষের সব থেকে বড় বোকামি হয়েছে কি, মানুষ মনে করে কি টাকা থাকলে সফল, টাকা না থাকলে ব্যর্থ। এটা সব থেকে বড় বোকামি। একজন সফল ব্যক্তি ওই ব্যক্তি যে সততার মাঝে তার নিজের জীবনটাকে পরিচালনা করে, অর্থাৎ সৎ পথে থাকে সবসময়, মানে নিজের যে লয়ালিটি ধরে রাখে, ঠিক আছে। আর এই যে বিদেশ যাওয়ার জন্য মানুষ এত উদ্বিগ্ন হয়, এত পাগল হয়, তো বিদেশে লাইফ সেট করব, ঠিক আছে। বিশেষ করে আমাদের এই মানে বর্তমান ইয়াং জেনারেশনের বেশিরভাগ ছেলেরা আর কি এই জিনিসটাই বলে। মানে একটু যদি মধ্যবিত্ত লেভেলের হয়, একটু যদি নিম্ন স্তরের মানুষ হয়, তাদের একটাই স্বপ্ন থাকে যে বিদেশ যামু, বিদেশ গিয়া আমরা আমাকে লাইফ সেট করবো। আসলে এটা সব থেকে বড় বোকামি। বিদেশ আসলেন তো মানে আপনি আটকায় গেলেন, বা জীবনের সাথে আপনি বাইরে গেলেন। মানে এখান থেকে বিদেশ আসা সহজ, বিদেশ থেকে দেশে যাওয়া অনেক কঠিন। আসা যায় নিজের মর্জিতে, কিন্তু বিদেশ থেকে দেশে যাইতে হয় নানান পরিস্থিতির সম্মুখীন হইয়া, নানান পরিস্থিতির সম্মুখীন হয়ে যাইতে হয়, এবং নানান পরিস্থিতি ফেস করে যাইতে হয়। আকামা নাই, টাকা নাই, ঋণ আছে বাড়িতে, তারপর হচ্ছে গিয়ে ছেলে সন্তান আছে, বিবাহ করছে, বাবা মার দায়িত্ব আছে। মানে এরকম নানান অজুহাত, নানান সমস্যার কারণে একটা সময় মানুষ এখানে আটকে যায়। বছরের পর বছর জায়গা, এমনও মানুষ দেখছি 9 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে গা, মানুষ এখনো এক পয়সাও রাখতে পারেনি, একটা পয়সাও রাখতে পারেনি। যা কামাইছে সব পাঠায় দেয়, এখানে নিজে খাইয়া না খাইয়া থাকে। ওই সৌদি কিছু আছে, বিদেশিরা কিছু আছে, যদি দয়া মায়া হয় মাঝে মধ্যে মানে ভাত খায়া নিজেকে যদি পেলাটা দুটো ভাত পানি খায়, ওটা দেয়, ওটা খায়, ওটা খায়া খায়। বিশ্বাস করেন এমন কোনো বাঙালি নাই যারা বাইরে কাজ করে, বা যারা ভেরিফিশাই মানে মালিক, যারা মালিকের অধীনে নাইকা বাইরে আউটসাইডে কাজ করে, ঠিক আছে। খবর নিয়ে দেখেন এখন জীবনটা কেমনে কাটে। আমরা হয়তো বা দেশের থেকে বোঝেন না যে কিভাবে ইনকাম করে, কিভাবে টাকা কামায়, কতটা কষ্ট করে। দেশের থেকে মানুষ বুঝতেই চায় না যে বিদেশে প্রবাসে পুরুষ মানুষ কতটা কষ্ট করে। তাদের অভিযোগই থাকে অভিযোগ আর অভিমান, অভিযোগ আর অভিমান। একটা পুরুষ 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, ডিউটি করার পরে তখন কি তার শরীরে মন চায়, তখন কি তার মনে চায় যে আমি ফোন দিয়ে আরেকটা মানুষের অভিযোগ ভাঙ্গাই, অভিমান ভাঙ্গাই, বা তার যে সমস্যাগুলো শুনে সেগুলো সমাধান করি? তখন কি তার সেই সিচুয়েশন থাকে? সকাল 8টা বাজে আসে, সকাল 6টা বাজে আসে, রাইতের 11টা 12টা বাজে যায়, রুমে যেতে পারে না। এই লোকটা কখন রুমে যাইবো, কখন গোসল করবো, কখন কাপড় চোপড় দেবো, কখন নিজে খাইবো? নিজের আকামা আছে, আকামার টাকা কতটুকু জমাইলো, এই টাকাগুলো এক পাশে রাখবো। তারপর নিজের মালিকানা ট্যাক্স আছে, ট্যাক্সের টাকাগুলো এক সাইডে রাখবো। তারপরে হচ্ছে গিয়ে পাসপোর্ট শেষ হয়ে গেলে রিনিউ করতে হয়, ছুটির পয়সা রাখতে হয়, অর্থাৎ ছুটি লাগানোর পয়সা, আবার তারপরে বিমানের টিকিটের পয়সা। এগুলো তো অল্প অল্প করেই তো মানে জমাইতে একটা প্রবাসের, মানে একটা প্রবাসী জীবনের যারা থাকে প্রবাসে, তাদের তো এইভাবেই জমাইতে হয় নাকি, এছাড়া তার উপায় নাকি? তাহলে ওই মানুষটারে তারপর কাজের একটা টেনশন থাকে। সৌদি রয়েছে কি এমন একটা মানুষ যে অগো কাজ যদি 19 থেকে 20 হয় না, 19 থেকে 20 হওয়া লাগে, 19 থেকে 19.5 যদি হয় না, অগো অবস্থা দেখলে পাগল হয়ে যাবেন গা। এক লোক 12 বছর কবিলের লগে কাজ করছে, 12 বছর কবিলের সাথে কাজ করছে। কবিলে কইছে কি এই লোক 100%, এই লোকের ভিতরে কোনো ভুল নেই, খালি কইছে মিয়া 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 মিয়া, ঠিক আছে। একদিন একদিন খালি যায় নাই, ফোন দিছে, ইয়া করছে, আমার গোডাউনে মাল আছে, মালটি নামাই দিয়া দা। একদিন মাল নামাইতে যায় নাই দেখিয়া কপিলে আইছে এসারের পরে। ফোন দিছিল মাগরিবের পরে, আইছে এসারের পরে। আয় কয় গাড়ি তোর উঠছে, কয় আমার লগে ডাইরেক্ট নিয়ে এয়ারপোর্ট নামায় পুলিশের তো দিয়া কয় যা গিয়া। পুলিশের পরে আমার লাগতো না, ওই বালানা লোক বালানা। এই সে গিয়া সৌদিরা, ঠিক আছে। ওরা কাজ তারা মানুষে একটু পছন্দ করে না, 1 সেকেন্ডের জন্য পছন্দ করে না। আপনি 24 ঘন্টা কাজ করছেন, একটা মিনিট যদি আপনি মরা দেন, আপনি বালানা, আপনি খারাপ, আপনি কামসোর, আপনার মন বালানা, আপনার মন কালা, এগুলা কয়, ঠিক আছে।
তো এত অত্যাচার, এত কষ্ট, এত যাতনা সহ্য করার পরে যখন আবার দেশের মানুষের কাছ থেকে কষ্ট পায়, দেশের মানুষের একটা কিছু না বোঝান যায়, বা তারা যদি না বোঝে, তারা যদি বলে যে পোলায় বলো না, বোর মন রাখতে গেলে মান মন রাখতে পারে না, মান মন রাখতে গেলে বোর মন রাখতে পারে না। আমাগো প্রবাসীকে জীবনটাই মানুষের মন রাখার পিছনে জায়গা। মানে আমরা দিন শেষে কারো কাছে ভালো হইতে পারি না, শেষ পর্যন্ত সবার অভিযোগ আর অভিশাপ পাই, আমাকে জীবনটাই জায়গা ধ্বংস হয়ে নষ্ট হয়ে। তো এই দেশে যারা থাকেন সবার কাছে আমার একটা অনুরোধ, প্রবাসে যারা থাকে, হোক সেটা আপনার ছেলে, সন্তান, বাবা, যেই হোক, তাদের কদর করেন, তাদের মূল্য বোঝেন। এই টাকার মেশিন, এই মেশিন যদি একবার চলে যায় বা হারায় যায়, তখন বুঝবেন এই দুনিয়ার কষ্ট আর প্রখরতা কতটা কঠিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।